السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على السلام الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون معزز الحاضرين মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা এবং সকল প্রশংসা, স্তুতি, তাসবিহ ও তাহলিল যিনি এগুলোর একমাত্র আরেকটি বছরে আল্লাহ আমাদের সামনে এনে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলের পিছনের দিনগুলোর ভালো কাজগুলো কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের জানা অজানা যে সকল ত্রুটি বিচ্যুতি আছে, গুনাহ আছে, আল্লাহ যেন এগুলো ক্ষমা করেন এবং বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদ আমাদের সকলকে নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সচেতনতার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, বা সচেতন ব্যক্তিকে বা জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই ব্যক্তি সচেতন, ওই ব্যক্তি জ্ঞানী, যে ব্যক্তি নিজের সম্পর্কে খবর রাখে, সে কি করে না করে এগুলোর উপরে সে খবরদারি করে, আর মৃত্যুর পরের জীবনের জন্য যে সর্বক্ষণ কাজ করে, আমল করে। এই জন্য মুমিন ব্যক্তিরা তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা সব সময় তাদের এই নফসটাকে ইহতিসাব এবং মুহাসাবার মধ্যে, আত্মসমালোচনার মধ্যে, আত্মপর্যালোচনা এবং আত্মোপলব্ধির মাধ্যমে সে তার জীবন অতিবাহিত করবে। তার প্রতিটি সময়কে সে হিসেব করবে, অথবা একটি সময় পার হওয়ার পরে সে সেই সময়টিতে কিভাবে কি করেছে এগুলো নিয়ে সে পর্যালোচনা করবে, আত্মসমালোচনা করবে। এটা ইমানদার ব্যক্তিদের দায়িত্ব এবং কর্তব্য। এটাকে আরবিতে মুহাসাবাতুন নফস বলা হয়। মুহাসাবাতুন নফস, নিজের আত্মাকে হিসাবের মধ্যে নিয়ে আসা, নিজের আত্মার হিসেব নেওয়া। এর সংজ্ঞা সম্পর্কে বিশেষজ্ঞগণ নানাভাবে নানাজন বলেছেন যে একজন ব্যক্তি তার নিজের যাবতীয় কর্মকাণ্ডের একটি পর্যালোচনা করবে, মূল্যায়ন করবে, এটার হিসেব নিকেশ নিবে, আমি কি করেছি, কোনটা ভালো করেছি, কোনটা মন্দ করেছি। ইয়াত তাসাব্বুত ফি জামিউল আহওয়াল ক্বাবলা আল ফি'লি ওয়াত তারকি মিন আল আকদ বিদ-দামির। কোন কাজ করেছি, কোনটা ছেড়ে দিয়েছি, এ সম্পর্কে মনে মনে নিজেই নিজের হিসেবটা নেওয়া। এর আরেকটি এভাবে বলা যায় যে আমার এই আত্মপর্যালোচনায় কোনটা আমার জন্য কল্যাণকর ছিল আর কোনটা অকল্যাণকর ছিল, এটাকে হিসেব করে, পর্যালোচনা করে, সমালোচনা করে, নিজে নিজের করে সে ঠিক করা যে এটা আমার পক্ষে কাজ করেছি, যেটা আমার উপকারে আসবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। আল্লাহ বলছেন যে নিজের কল্যাণের জন্য মানুষ যেটা করে সেটা তার কল্যাণের কাজই আসে। আর সে যদি এমন
কাজ করে যেটা তার জন্য ক্ষতিকর, এই ক্ষতি বহনও তাকেই করতে হবে। সূরা বাকারার শেষ আয়াত, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এখানেও আমরা আত্মসমালোচনা, নিজের নফসের, নিজের প্রবৃত্তির হিসাব নিকাশ নিতে পারি। আল্লাহ বলছেন যে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, এরপরে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। এই আত্মসমালোচনার মধ্যে আমার জন্য যা কল্যাণকর ছিল, ভালো ছিল, উপকারী ছিল, এটা তো আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো, কিন্তু সেখানে আমার হিসেবে, আমার বিচার বিশ্লেষণে যদি দেখি যে আমি কিছু অন্যায় করেছি যেটা আমার জন্য ক্ষতির কারণ হবে, এই ক্ষতি থেকে বাঁচার জন্যই আল্লাহ শিখিয়ে দিচ্ছেন পরে কি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আমাদের রব, আমরা যদি ভুল ক্রমে অথবা ত্রুটির কারণে কিছু করে বসি, আপনি এজন্য আমাদেরকে পাকড়াও করবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। সুতরাং কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং সাধারণ সব বিষয়ে এটা একজন ইমানদার ব্যক্তিদের সর্বক্ষণ দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে সে নিজের হিসাব নিজে, নিজের কাজের পর্যালোচনা সে নিজে করবে। আল্লাহর কাছে গিয়ে এই বিষয়গুলোর হিসেব দেবার আগে। এটা করলে কি লাভ হবে? লাভ হবে হচ্ছে এইটা যে এর মাধ্যমে অন্তরটা, আমাদের হৃদয়টা, অন্তরটা, মনটা সঠিক পথে চলবে। ইস্তেকামাতুল কুলুব বলা হয়। ইস্তেকামাতুল কুলুব মানে অন্তর সিধাভাবে চলবে, আত্মা পবিত্র হবে। যা আত্মা পবিত্র হওয়ার জন্য, আত্মা পবিত্র হওয়ার জন্য এটা একটা উপকরণ, একটা মাধ্যম, টুলস। কারণ আত্মার পবিত্রতার মধ্যে দিয়েই, এর ভিত্তিতেই কেবল আমাদের সফলতা আমরা অর্জন করতে পারবো, যার আত্মা পরিশুদ্ধ, যে সুস্থ মন নিয়ে যে আল্লাহর কাছে যাবে। এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যারা আত্মাকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে, সংশোধিত, ব্যাধিমুক্ত, রোগ মুক্ত আত্মা নিয়ে যে আল্লাহর কাছে সাক্ষাৎ হবে, আল্লাহ সেই আত্মাকে ডেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তিময় আত্মা। সুস্থ আত্মা, সুস্থ মানুষ যেমন তার শারীরিক অসুবিধা না ফেলে সে কিছুটা শান্তি অনুভব করে, এই জন্য বলা হয় স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যটা ভালো থাকলে তাহলে সে অনেকটা আরামে থাকে, আয়েশে থাকে, অন্যদিকে যাই হোক না কেন। তো আল্লাহ বলছেন যে এই সুস্থ, এটাই প্রশান্তিময় আত্মা, এটাই স্থির আত্মা, তার কোনো ভয় নেই। এই জন্য আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে তুমি চলে যাও, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট, তোমার আত্মাও তার প্রতি কি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর আমার প্রিয় বান্দা যারা ইবাদুর রহমান, সূরা আল ফুরকান ইবাদুর রহমানের অনেকগুলো গুণাবলী বলেছিলাম। এই আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এই বান্দা বলতে আল্লাহর কবুলিয়ত যারা পেয়েছে, আল্লাহর কাছে যারা মাকবুল হয়েছে, অভিনন্দিত হয়েছে, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না এবং সুস্থ মন, পরিশুদ্ধ মন যারা অর্জন করবে তারাই সফলতা অর্জন করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা এই তার নফসকে নষ্ট করবে, একে দুর্গন্ধময় করবে, অসুস্থ করবে,
আল্লাহ বলছেন লাকাদ খাবা মান দাসসাহা, একে দূষিত করবে, ময়লা আবর্জন পঙ্কিলতায় দিয়ে এটাকে নষ্ট করে ফেলবে, সে ব্যক্তি নিরাশ হয়ে যাবে, কোনো সফলতার মুখ সে দেখবে না। এই সবগুলো বিষয়ে প্রতিটি মানুষকে, বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ নিজের হিসেবটা নিজেই নিতে বলেছেন, নিজেই চিন্তা করে ভাবনা করতে বলেছেন যে তুমি কি সঞ্চয় করছো, কি তোমার ব্যালেন্সে তুমি কি ব্যালেন্স করছো, তোমার অ্যাকাউন্টে তুমি কি ডিপোজিট করছো, এটা তুমি একটু ভেবে দেখো। তোমার ভেবে দেখার সময় আসার আগে, যখন তোমার আর ভাবারও সুযোগ থাকবে না, এবং তোমার কিছু করারও থাকবে না, এরকম কঠিন বাস্তবতার মুখে আসলে সেদিন তুমি বলবে রব্বি আখিরনি না ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। স্মৃতিশক্তি, মনে রাখা, স্মরণ করতে পারা, এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি, আল্লাহর অনেক বড় দয়া। সব দয়ার মধ্যে ওটা একটা অনেক বড় দয়া। আমি 2 কি 3 দিন আগে একখানে পাবলিকলি আলোচনা করতে গিয়ে ঠিক এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা, সবসময় পড়ি, নামাজেও পড়ি আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপরে কি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বিশ্বাস করেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই 2টা শব্দ আমার মনেই আসলো না, আমার মনেই আসলো না। তখন ভাবলাম আমি যে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুম থেকে শেষ পর্যন্ত বলতে পারি শুধু ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। মিম্মা রাযাকনাকুম মনে আসতেছে, কিন্তু মিম্মা রাযাকনাকুম বলতে পারতেছি না, যেহেতু আগের শব্দটা বলতে পারতেছি। তো চিন্তা করলাম, এভাবেই মানুষ কিয়ামতের আগে আলহামদুলিল্লাহ সূরা পড়তে ভুলে যাবে, নামাজে দাঁড়াবে, সালাতে দাঁড়াবে, তার আলহামদুলিল্লাহ সূরা আর মনে আসবে না। সুতরাং এইখানে আল্লাহ বলছেন যে আমি তোমাকে যা দিয়েছি এখান থেকে তোমার মৃত্যু আসার আগে ব্যয় করো। তার মৃত্যু আসলে তখন বলবে আল্লাহ রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় যদি আমাকে একটু বিলম্ব করতেন, মৃত্যুটা দেরিতে দিতেন, তাহলে আমি যা দিছেন তা আপনার পথে ব্যয় করতাম, আর নেককার ব্যক্তিদের মধ্যে নিজেকে সামিল করে তারপরে আসতাম। তা আল্লাহ বলছেন না, মৃত্যু যখন আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কখনো কোশ্চিনকালেও আর তোমাকে সেই সুযোগ দেওয়া হবে, কোশ্চিনকালেও আর তোমাকে কোনোভাবেই তোমাকে সুযোগ দেওয়া হবে না। ভাই প্লিজ দর্শনের কথা বলা জানাবে। সুতরাং এই জন্য ভাইয়েরা আমার, ওই সময় আসার আগে আমার নিজের হিসেবটা নিজেই নিতে হবে। ভাই আমি কিছু লোকদেরকে জানি, মানে তাদের প্রতি ধারণা আমার এই ভালো, যে তারা কমপক্ষে 24 ঘন্টা পরে এই ইহতিসাবটা করে। কিছু মানুষদেরকে আমি চিনি, এটা ভালো কাজ না? তা আমরা সবাই এটা করতে পারি না? কি বলেন? ধরেন 24 ঘন্টার সময়, আপনি যে কোনো সময় বেছে নেন যে পিছনের 24 ঘন্টা আমি কি কাজ করি, ভালো করলাম কতটুকু, মন্দ করলাম কতটুকু। এই কাজটা হবে আল্লাহর কাছে গেলে, এই কাজটা কি হবে, এই হিসেবটা দিতে হবে। তো সুতরাং এই আত্মসমালোচনার মাধ্যমে আত্মা সঠিকভাবে চলে, আত্মা পবিত্রতা অর্জন করতে পারে, নষ্ট হওয়া থেকে নিজকে মুক্ত রাখতে পারে। সুস্থ আস্থা আসলে সেটাই কেবল কাজ দেবে আল্লাহর কাছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন ধন সম্পদ, টাকা পয়সা কিচ্ছু কাজে লাগবে না, শুধু সুস্থ মন নিয়ে যে আল্লাহর কাছে যাবে সেটা তার উপকারে হবে। এটাই আল্লাহ বলছেন,
ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। অথচ সেই মাল, সেই সম্পদটা অর্জন করার জন্য কিচ্ছু তোয়াক্কা করি না। একেবারে সাধারণভাবে আমরা জাতিগতভাবেই ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে এখান থেকে রক্ষা করেছেন তাদের প্রতি আল্লাহ অনেক বড় অনুগ্রহ করেছেন। কেমনে, কিভাবে? এমনকি এমন মানুষের অভাব নেই যে 100 টাকার 99 টাকাই সে হালাল ভাবে উপার্জন করে, কিন্তু একটা টাকা 4 আনা পয়সা 8 আনা পয়সা অবশ্যই ইনকাম করে পুরাটাকে নষ্ট করে ফেলবে। আর ওই নষ্ট করার জন্য সেই 8 আনা পয়সা কামাই করার জন্য উঠে পড়ে থাকে। কথা ঠিক না? ঠিক। পুরা হালাল কাজটাকে হারাম করার জন্য, ওইটার জন্য সে উঠে পড়ে যায়। নসেদ যারা যেই পেশা থাকেন, যেই কাজ করেন, তার মধ্যেই তার জন্য, তার পরিবারের জন্য রিজিক আল্লাহ এনাফ করে দিয়েছেন। বুঝছেন? এই যে হাজার হাজার কোটি টাকা যারা লুট করে এখানে পাঠায় ওখানে পাঠায়, তারাও জীবনযাপন করে। আবার যারা সাধারণভাবে হালাল উপার্জন করে তারাও জীবনযাপন করে, নাকি করে না? করে। সুতরাং এভাবে নষ্ট করে সমস্তটা, মানে হালাল হারাম উপার্জন করাটাকে মনে হয় মানুষ আজকে ফ্যাশন মনে করে, ফ্যাশন মনে করে। সুতরাং এটা সব শ্রেণীতে আছে। এমনকি যারা খেটে খাওয়া মানুষ আছে, আমরা যাদেরকে হাড় ভাঙ্গা খাটুনি যারা করে, যাদের প্রতি মানুষ অনেকটি দেখে, কঠিন পরিশ্রম করে, তারাও ওই কাজের মধ্যে একটু দিক করে পুরা ইনকামটা তার হারাম করে ফেলে। ঠিক না? ঠিক। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে ভাই। হারাম খেয়ে কোনোদিন আপনার আত্মা শান্তি হবে না, পরিশুদ্ধ হবে না। হারাম খেয়ে, হারাম উপার্জিত অর্থ হোক দিয়ে আপনি যা কিছু করবেন, আপনার আমার, তাহলে আপনি বলতে আপনি না ভাই, আমরা সবাই আছি, আমরা সবাই হারাম উপার্জিত দিয়ে আমরা যা কিছু করব সেটাতে আমাদের কোনো উপকারে আসবে না। আমাদের ইবাদত যেগুলো আল্লাহর কাছে কবুল হবে না, সেটা দান করি, সাদকা করি, যাই করি না কেন। বরং কিছু মানুষ তো শয়তান তাদেরকে এই অন্যায় কাজটিকে এভাবে প্রলেপ দিয়ে সুন্দর করে সাজায় গোছায় দেয় যে অবৈধভাবে ইনকাম, বছরে বছরে 2-3 বার করে ওমরা করে আসিস, ঠিক হয়ে যাবে। বছরে বছরে 2-3 বার ওমরা করে আসিস, ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না ভাই, ঠিক হবে না। এটা একেবারে খাঁটি ভাবে তওবা করে, তবে এই তওবার কথা আমরা আসবে আমাদের। তো সুতরাং এই জন্য হারাম উপার্জন থেকে, হারাম খাওয়া থেকে, হারাম পান করা থেকে, হারাম ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর এই সবগুলো ধরা পড়বে আপনি যদি সঠিকভাবে আত্মসমালোচনা করেন। 24 ঘন্টা পরে যখন আপনি আত্মসমালোচনা করতে বলবেন, কি কি ভালো কাজ করে, তাও আপনার মনের মধ্যে আসবে। আবার কাকে 1 টাকা ফাঁকি দিয়েছেন সেটাও আসবে, কাকে 1 টাকা ফাঁকি দিয়েছে সেটাও আসবে। কাকে আপনি 5 কেজি গোস্ত করে এটাকে 4.5 কেজি দিয়েছেন, আপনার ফন্দির মাধ্যমে সিস্টেম করে নিয়েছেন আপনি। এরকম বহু, খালি এটা বলছি না, সব খালি আল্লাহ যাকে সেখান থেকে হেফাজত করেন, আল্লাহ তার বিশেষ অনুগ্রহ দিয়ে তাকে হেফাজত করে। আর এই হেফাজত, আল্লাহর এই অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় যে আল্লাহ আমাকে তুমি হালাল রুজি রোজগার করার তৌফিক দান করো, হারাম যেন আমার এই পেটটাতে না করে। তো সুতরাং আর এখন ওই আত্মা পরিশুদ্ধ, এটা বড়, এটাই 1 নম্বর মনে হয় বড়। আর যতগুলো বলবো প্রায় সেম। আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এই ইহতিসাবের মাধ্যমে। ফায়দা কি, বাই কি, গুরুত্বটা কি? অন্তর ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আর আল্লাহর ভয় সৃষ্টি হলে আপনি আর কোনো অন্যায় কাজই করতে পারবেন না। বাস একটাই প্রতিষেধক আপনার আমার। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় করি, আমরা যদি করি, তাহলে আমি আর আল্লাহ অসন্তুষ্ট হয়, গুনাহ হয়, এরকম কোনো কাজই আমার দ্বারা সম্ভব হবে। তো সুতরাং এটা একটা হয়।
মানুষ তখন সৎ হয়। আত্মসমালোচনাকারী এবং সেই আত্মসমালোচনা সঠিকভাবে করে সেইটার উপর যে জীবনযাপন করে সেই হচ্ছে সৎ ব্যক্তি, সেই হচ্ছে নেককার ব্যক্তি, সেই হচ্ছে সৎ ব্যক্তি। আর এটা যখন সে করে তখন তাকে তওবার দিকে অনুপ্রাণিত করে। কারণ আপনি আত্মসমালোচনা করে যেগুলো ভালো কাজ পাইছেন তার যদি আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ এই ভালো কাজগুলো করতে পেরেছি। আর ঠিক ওই একই আত্মসমালোচনাতে যখন দেখবেন যে কিছু অন্যায় কাজ করে ফেলেছি, কিছু গুনার কাজ করে ফেলেছি, তখন আপনার এই গুনার কাজ করে ফেলেছেন যখন আপনার কাছে ডিটেক্টেড হবে, চিহ্নিত হবে, তখন কিন্তু আপনি তওবা করবেন। কারণ আপনি জানেন যে আমার ভুল ধরা পড়লে আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে এই আত্মসমালোচনা আপনাকে তওবার দিকে ধাবিত করবে, তওবা করার দিকে আপনাকে অনুপ্রাণিত করবে। এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, এটা শরঈ দৃষ্টিভঙ্গি আর কি, শরঈ হাইসিয়ত, এটা অপরিহার্য। কারণ আল্লাহ আয়াতে বলছে সূরা আল হাশরের 18 নম্বর আয়াত, আমরা খুতবার শুরুতে পাই একটা আয়াত সবসময় পড়ি, তাই না? সবসময় পড়ি। আপনারা আমাদের একটু খেয়াল করে করে মনে করবেন যে আমার মুখ থেকে মুখস্থ করে ফেলবেন আয়াতগুলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এরপরে আল্লাহ কর্মসূচি দিচ্ছেন আরেকটা, এই আয়াত আরেকটা প্ল্যান দিচ্ছে আল্লাহ, আল্লাহ একটা কর্মসূচি দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর ওই যে আগামীকাল, এই আগামীকাল বলতে কিন্তু কি কিয়ামত, মৃত্যুর পরে। আর এটা যদি আমরা আক্ষরিক অর্থ দুনিয়ার দিক থেকে নিই, তাহলে আজকে তো খাইলাম, কালকে কি খাবো সেটাও যেন আমি জমা করে রাখি, এটা বৈশ্বিক অর্থে। এই জন্য ভবিষ্যতের চিন্তা যেন আমি করি, যা খাইলাম তা আজকে খেয়ে শেষ, কাল সকালে রাত পোহালে আল্লাহ আছে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। খেয়ে দে যা আছে, রাত পোহালে আল্লাহ আছে, আগে খেয়ে শেষ করি তারপরে দেখা যাবে। এজন্য কিছু লোক আছে দেখবেন কামে কাজে করে নিয়ে বাড়িতে যায়, দুমদাম কয়েকদিন খায়, ফেয়ার হিসাব করে না একটু পুঁজি করে রাখি, যত আর 5টা দিন যদি আমি অসুস্থ হয়ে যাই, আর যদি ঢাকায় যায় ফিরে যায়, রিক্সা চালাতে আমি না পারি, অথবা যা কাজে যোগদান করে সেখানে ইনকাম করতে না পারি, তাহলে যেন খেতে হবে না, ধুমধাম করে একদিন খেবে। দেখবেন বিদেশ থেকে যারা আসে কয়েকদিন ছুটির জন্য আসে, তারপরে ধুমধাম করে কিছুদিন চলে চলে, যখন হাতে আর টাকা থাকে না তখন আবার ফিরে যায়। কি বলে, এটা আছে না? দেখেছি, আমরাও দেখেছি। তো সুতরাং আর আল্লাহ বলছেন তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করছো এটা ভাবো। এই যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, আমরের শিখে নির্দেশসূচক শব্দ বলছে। ওয়ালটা অবশ্যই তোমাদেরকে ভাবতে হবে, অবশ্যই তোমাদেরকে আত্মসমালোচনা করতে হবে, ভেবে দেখতে হবে। আর এই সকল ক্ষেত্রে এই নাজার শব্দ, নাজারা, এই নজর দেওয়া, এই নজর মানে দেখা, দেখাটার দুটো অর্থ। একটা হলো বাহ্যিক দেখা, কিন্তু ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি সঞ্চয় করছে এটা তো দেখা যাবে না। এজন্য যে জিনিসটা তুমি দেখো, লক্ষ্য করো নাই তুমি, তার মানে এটা এখানে চিন্তা ভাবনা করে দেখো, গভীরভাবে এই দিকে মনোনিবেশ করাকে বোঝায়। এটা এখন চোখের দেখাটা কেন অর্থ না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি সঞ্চয় করছো সেটা দেখো। এই জন্য আমাদের ওদিকে একটা প্রবাদ আছে যে হাতে থাকতে রয়ে খেয়েও, রয়ে খেয়ে মানে কি ধীরে ধীরে, আর তারপরে দ্বিতীয় অংশটা হচ্ছে ও দিন থাকতে মানে বেলা থাকতে চলে যেও, মানে গন্তব্য পৌঁছে যাবো বেলা থাকতেই, রাত হওয়ার আগেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আসরের সূরা আল হাশরের 18 নম্বর আয়াতে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'লামুন। তাহলে এখানে আল্লাহ অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলছেন কাল কিয়ামতের, এবং তার আগে দুনিয়ার সুন্দর পরিকল্পনা গ্রহণ করা। আমি যেন আমার উপার্জন, আমার সব কিছু মিলে যেন আমি এভাবে পরিকল্পনা করব যাতে করে আমি মানে সঠিকভাবে আমার জীবনটাকে, আমার পরিবারের জীবনটাকে আমি পরিচালনা করতে পারি। তো সুতরাং এই পরিকল্পনা নেওয়ার
ইঙ্গিত এই আয়াতের মধ্যে আছে দুনিয়ার জন্য। আর পরকালের জন্য তো আমি কি করছি? কারণ পরকালের চূড়ান্ত এই জীবনের জন্য, এই জীবন সেখানকার হাসি খুশির জন্য, সেখানে সুখ শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হওয়ার জন্য, সেখানে জীবনটাকে একেবারে রিস্ক মুক্ত করার জন্য আমাকে এখান থেকেই পুঁজি সংগ্রহ করতে হবে। সেটাই হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আমার পরকালীন জীবন, বিশেষ করে মুমিনদের। এই জন্য সূরা আল কাসাসে আল্লাহ বলেছেন 30 নম্বর আয়াত সম্ভবত, যে ওয়ালা আবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আবতাগি, আপনি বা তুমি অনুসন্ধান করো আমি তোমাকে যা দিয়েছি তার মাধ্যমে, আমি তোমাকে যা কিছু দিয়েছি এর মাধ্যমে। আর দারুল আখিরা, পরকালীন জীবনকে, পরকালের বাড়িঘরকে ঠিকঠাক করো, ওটাকে তোমার জীবনের চূড়ান্ত লক্ষ্য বানাও। পরকালীন মুক্তি, পরকালীন শান্তি, পরকালীন সুখ, পরকালীন নাজাতের জন্য আমি তোমাকে যা কিছু দিয়েছি, বেশি দিয়ে থাকি কম দিয়ে থাকি, সব কিছুকে এই কাজে ব্যবহার করো, উপকরণ হিসেবে, পরকালীন নাজাতের উপকরণ হিসেবে আমি তোমাকে যা দিয়েছি দুনিয়াতে সেগুলো সেভাবে ব্যয় করো। এরপর ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ায় তোমার যেটা ন্যায্য পাওনা আছে সেটা তুমি ভুলে যেও না, মানে তুমি সেটা নিও। এই জন্য যার কাছে অধিকার আছে, যার কাছে যার পাওনা আছে, এই পাওনা তার কাছ থেকে আদায় করা উচিত। কারণ আমার হকটা তার কাছে আছে, সে হয়তো এটাকে বিপথে ব্যবহার করবে, আমার হকটা আমাকে তার কাছ থেকে উদ্ধার করতেই হবে। এটা এই জন্য বলছি, দুনিয়ার তোমার পাওনাটা, তোমার যে ন্যায্য অধিকার, এইটা তুমি নিতে ভুলো না। কারণ আপনার পাওনাটা অন্যের কাছে থাকলে সে এটার অসৎ ব্যবহার করতে পারে। সুতরাং আমার জিনিস আমার কাছে নিয়ে এসে আমি আদায় করে নিয়ে সেটাকে আল্লাহর পরকালীন মুক্তির জন্য এটাকে আমি কাজে লাগাবো। এই জন্য অধিকার ছেড়ে দেওয়ার বিষয় নেই। অনেক কোনো মেয়েরা আছে, একবার আমিও এরকম একটা মেয়ের সামনে পড়ছিলাম। সেটা হচ্ছে, মনে করেন তারা, আমাদের দেশে একটা কালচার, ভাইয়েরা বোনদের সম্পদ দেয় না, বাবার যে ওয়ারিশ বোনদেরকে দিতে চায় না, কেউ দিলেও কম করে দেয়, কেউ দিলে পেছে ফেলায় দিয়ে সামান্য দাম দিয়ে বাকিটা তার কাছ থেকে কল করে নেয়। আছে কিনা এগুলো? হারাম। এই কাজগুলো যারা করেন তারা হারাম। তাদের পরকালে নাজাত পাওয়ার, যদি ওই বোনেরা সত্যিকার অর্থে সৎ ভালোভাবে, ওর নামকে বলে উদার মনে, পেছে পড়ে নয়, বিপদে পড়ে নয়, স্বাভাবিকভাবে যদি আপনাকে দিয়ে যায় বা আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনি মুক্তি পাবেন। অসৎ পাবেন না মুক্তি। আপনি, আমি, হাজি, হুজুর, হাজের সালেম, যাই হই না কেন। তো সুতরাং এরপরে কিছু আছে, কিছু বোনারা আছে নেয় না, ফিরে আসে। তখন এই ক্ষেত্রে তখন ওই ভাইয়েরা, যখন একই গ্রামে অমুকের মেয়েরা নেয় নাই, তাদের ভাইদেরকে দিয়ে গেছে, ওই গ্রামের আর বোনেরা যখন ভাইদের কাছে চাইতে আসে, ভাই ওরাই ওর বোন রে, দেখ ওরা সব দিয়ে গেছে, আর তোরা হচ্ছে আমার পূজাজ বোন, তোরা সেটা নিয়ে প্রত্যেকদিন করিস। ওরা হলো ভালো বোন, ওরা দিছে ভাইকে, আর এরা সে চাচ্ছে দেখে এরা ভালো বোন না। এজন্য এরা ওই বাড়িতে গেলে নানান ধরনের দুর্ব্যবহারও করে, ভাইও করে, ভাইয়ের বউরাও করে। ঠিক না? ঠিক আপনারা বলেন না বলেন, আমি অন্তত সাক্ষী তো দিব যে ঠিক কথা বুঝছেন। সুতরাং এই যে ন্যায় হক, এই জন্য বোনদেরকে বলবো, আপনার নেবেন, আপনার দরকার না থাকলে আল্লাহ রাস্তা দেবেন, অথবা তাদেরকেও আপনি দিতে পারেন, তবে আপনি নেবেন আগে, যাতে করে ওই ভাইয়েরা আপনাকে উদাহরণ হিসাবে অন্য বোনদেরকে, তাদেরকে ইয়ে না করতে না পারে। তো সুতরাং ভাইয়েরা, এই বিষয়গুলো, এগুলো মানুষের হক, অধিকার, সেটি আল্লাহ বলছে যা কিছু তোমাকে দেওয়া হয়েছে সবকিছু তুমি তোমার পরকালীন জীবনের জন্য তুমি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আপনাদেরকে আগেই শুনিয়েছি, হাদিসটি তিরমিজি ইবনে মাজাহ আছে, সহিহ হাদিস, যে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি সচেতন যে ব্যক্তি নিজের নফস সম্পর্ক রাখে, নিজের নফসের হিসাব নিকাশ নেয় এবং পরকালীন বা মৃত্যুর পরে জীবনের জন্য আমল করে।
হানজালা একটা লম্বা হাদিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন সবাই, তাই না? যাকে গাসিলুল মালায়েকা বলা হয়। ফেরেশতারা তাকে গোসল করাইছিলেন। তিনি যুদ্ধে শাহাদত বরণ করেন। তার স্ত্রী তাকে বলেছিলেন যে আমার, কারণ শহীদ হয়ে গেলে তো তাকে তো গোসল করাতে হয় না। এই তার স্ত্রী বলছেন, রাসূলুল্লাহ, আমার স্বামী তো, তার উপরে গোসল ফরজ ছিল। মানে ঘটনা আছে যে তারা, কেউ বলেন যে ওই দিন বাসর রাত ছিল, তাদের মধ্যে সহবাস হয়েছে, এই সময় আওয়াজ শুনেছে, যুদ্ধের জন্য ডেকেছে, তিনি তখন সেই অবস্থায় চলে গেছে। তখন ফেরেশতারা তাকে গোসল করেছে। তো তিনি বলছেন যে আমি তো বোধহয় মুনাফিকের মতো হয়ে গেছি। কেন? বললেন যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা থাকি, তিনি যখন দিনের কথা বলেন, আল্লাহ সম্পর্কে কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, তখন আমি যেন জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখি। কিন্তু সেখান থেকে ফিরে যখন বাড়িতে আসি, তখন এই বাড়ির এই দুনিয়ার ঝামেলা এগুলো সব মিলে সব ভুলে যাই। এটা কোনো কোনো বর্ণনায় আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে তিনি এটা বলতেছেন। আবু বকর তো আমারও তো এরকম হয়। তারপর একটু পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছে, তিনি বলছেন আমারও তো এরকমই হয়। তারপরে তিনজনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন। এই যে হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি আত্মসমালোচনা করেছেন বলেই তো তার সামনে ধরা পড়ছে। রাসূলের সামনে থাকলে পরকালটা চোখের সামনে দেখি, কিন্তু ওখান থেকে সরে আসলে, বাড়িতে আসলে পরিবারের সদস্য সংসার পরিচালনার জন্য বিভিন্ন ব্যস্ততা ইত্যাদি মিলে ওই আখিরাতটাই ভুলে যায়, তাই না? সুতরাং আত্মসমালোচনা, হাদিসে আত্মসমালোচনার এটাও একটা দলিল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সুতরাং এই জন্য মুহাসাবাতুন নফস বা আত্মসমালোচনার অনেক গুরুত্ব, অনেক এর ফায়দা আছে, এরিয়া আছে। ইমাম আহমদ তার মুসনাদে আহমদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার একটি প্রসিদ্ধ উক্তি উল্লেখ করা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু, সরাসরি হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ও লোকেরা, তোমরা তোমাদের নিজেদের জীবনের হিসাব নিকাশ নিয়ে নাও একটি জায়গাতে বাধ্যতামূলক হিসাব দেবার আগে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেবার আগে নিজেদের হিসাব নিজেরা নাও। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, নিজেদের আমলগুলোকে নিজেরা আগেই মেপে ঠিকঠাক করে রাখো। ওই একখানে গিয়ে মাপার আগে নিজেই নিজের আমলগুলোকে মেপে রাখো। তো সুতরাং হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ইন্নাল আবদা লা ইয়াজালু বিখাইরিন মা কানা লাহু ওয়া'দু মিন নাফসি, একজন ইমানদার ব্যক্তি ততক্ষণই কল্যাণের মধ্যে থাকে যতক্ষণ তার নিজের নফসটাকে, নিজের নফসের জন্য উপদেশ দাতা হিসেবে সর্বক্ষণ যখন কাজ করে, মানে নফসকে ভালো পথে পরিচালিত করে। আর এর জন্যই আত্মসমালোচনা প্রয়োজন। তো সুতরাং এভাবে আরো অনেক স্কলারদের, অনেক সালফে সালেহিনদের অনেক এই সম্পর্কে অনেক উক্তি আছে, অনেক দামি দামি কথা আছে। হাসান আল বসরি তিনি আরো বলছেন, ইমানদার ব্যক্তিরা তাদের নফসটাকে ছেড়ে দিয়ে রাখে না। ইমানদার ব্যক্তিরা তাদের নফসটাকে ছেড়ে দিয়ে দেয়, আপনার মন চাইছে তাই করছে, এই জন্য বলা হয়েছে আল মুমিনু কাওয়ামুন আলান নাফস, ইমানদার ব্যক্তিরা তাদের নফসের পরিচালক। তাদের নফসের কি পরিচালক? সে তাদেরকে সবসময় ভালো পথে চালায়, সবসময় ভালো পথে চালায়। এই জন্য নফসটাকে ঠিক করা। আমরা তো মনে করি আমি নফসের দাস। নফসের দাস হলে তুমি আল্লাহ বলছেন যতগুলো মানুষকে মানুষ উপাস্য বানিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যত কিছুকে উপাস্য বানিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তার নফসকে সে উপাস্য বানিয়ে নিয়েছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ বলছেন হে রাসূল আপনি দেখেন নাই কিছু লোক তার নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে।
ইলাহ মানে কি? মাবুদ, উপাস্য। ইলাহ অর্থ রব না, বুঝছেন? ইলাহ হচ্ছে যিনি মানুষের বা যার উপাসনা, ভক্তি, শ্রদ্ধা, ইবাদত যিনি পায়, আর রব হচ্ছে যিনি করে। বলছি না আপনাদেরকে, আমরা তাওহীদের 3টা ভাগ বলি না? রব আল্লাহ হলো, আল্লাহ এটা করেছেন, 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 এটা সে কে করছে? আল্লাহ। আর আমরা যে কাজগুলো করি, যে উপাসনাগুলো করি, এটা পাবেন কে? আল্লাহ। এই আল্লাহকে দিলে আল্লাহ পাবেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলে তারা পাবে। সবাই ইলাহ। সবাই কি ইলাহ? সত্য ইলাহকে আল্লাহ। আর মুসলিমরা এই ডিক্লারেশনটাই দেয় যে সত্য ইলাহ একমাত্র আল্লাহ। এর অর্থ হচ্ছে অসত্য ইলাহ বহু আছে, তার মধ্যে একটি হচ্ছে আপনার আমার নফস। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি দেখেন নাই রাসূল যে ওই ব্যক্তিরা, কিছু ব্যক্তিরা তাদের নফসকে তাদের মাবুদ বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়ে নিয়েছে। নফসের কথা মতো তারা চলে, নফস যা বলে সেদিকে করে, নফসের জন্য, নফসের ইতাআত করে, নফসের আনুগত্য করে। আর আনুগত্য করতে হবে কার? আল্লাহ। আনুগত্য করতে হবে আল্লাহ, ওরা নফসের আনুগত্য। তো সুতরাং এই জন মুমিন কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসিবু নাফসাহু লিল্লাহ, সে প্রতিনিয়ত, মুমিন ব্যক্তিরা তার নফসের পরিচালক, প্রতিনিয়ত সে আল্লাহর সন্তুষ্টির জন্য তার নফসকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখে। ইউহাসিবু নাফসাহু লিল্লাহ, আল্লাহর জন্য তারা নিজের নফসটাকে সবসময় তার হিসাব নিকাশ নেয়, ছেড়ে দেয়, রাখে না। কয় কবিদের মন নাকি পাগলা ঘোড়ার মতো, যেখানে খুশি ওদের কোনো বাধা নেই। হারাম কথা এটা। ওরা আল্লাহর সীমার কাছে বেঁধে যেতে হবে। যতটুকু আল্লাহ তার রাসূল কবিতা দিয়ে, কবিতার মধ্যে তাদের কল্পনার ঘোড়া অত উন্মুক্ত করে দেয় না। ইচ্ছে করলে একজনের তার সব কিছু উনি ওনার কবিতার মধ্যে বর্ণনা করবেন, তার বডির বর্ণনা দেবেন, তার শরীরের বর্ণনা দেবেন। হারাম। সুতরাং এই যে আত্মসমালোচনার গুরুত্ব অপরিসীম। আমরা কি এই কাজটা করতে পারবো? প্রত্যেকেই আমরা করবো। বোনেরাও আপনারা করুন, প্রতিদিন হয়তো হইতে পারে শোয়ার আগ দিয়েও আপনি করতে পারেন, অথবা শেষ রাতে যারা ওঠেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কিছুক্ষণ একটু নিজের দিকে মনোযোগটা কিছু নিয়ে সকল কাছ থেকে মনোযোগ করে। এটাই কিন্তু ওই যে পীর সাহেবরা কয় মুরাকাবা মুশাহাদা, বুঝছেন? কিন্তু সেটা তা না। তাদের মুরাকাবার তো আলাদা অর্থ। তাদের মুরাকাবা দিয়ে কয় এখানে বসে রয়েছি ওই মক্কা শরীফের কুত্তা তাবড়া এখানে, তাই না? এগুলো না। এই জন্য এটাকে মুহাসাবাতুন নফস বলা হয়, মুহাসাবাতুন নফস বলা হয়। সুতরাং এই কাজগুলো আপনি যে একটি সময় নিজে নির্ধারণ করে নেবেন, সেই সময় সকল ভালো কাজগুলো আপনি কি করবেন? স্মরণ করবেন। আবার অন্যায় কিছু হয়েছে কিনা, গুনার কাজ কিছু হয়েছে কিনা, হয়ে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে আরো ভালো করার তৌফিক দান করো। আর ত্রুটি বিচ্যুতি কিছু, অন্যায় কিছু ধরা পড়লে আপনি সেখানে কিন্তু আর কেউ নাই, আর কেউ সামনে না, আপনি বাইনাকা বাইনাল্লাহ, আপনি আর আপনার আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। সুতরাং এখানে আপনি পার্সিয়ালিটি করার দরকার নেই। খালি ভালোটাই স্মরণ করলেন, মন্দটা স্মরণের তারিখেরও ইহতেসাব হলো না, তখন ওটা কিন্তু আত্মসমালোচনা হলো না। এখানে তো কারোর সামনে না, আপনি নিজের সাথে সামনে। তারপরে গুনাহ ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে থাকলে সেখানে আপনি এবার তওবা করবেন। তওবার শর্তগুলো ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে যে তওবাটা আপনি করবেন যে গুনাহগুলো থেকে, এটা একেবারে খাঁটি নিয়তে করতে হবে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে। 2 নম্বর, ওই অন্যায়গুলো যে হয়ে গেছে এর জন্য একেবারেই অনুতপ্ত হইতে হবে, আসামির মতো। 3 নম্বর হচ্ছে এটা আর করবো না, আল্লাহ আর করবো না। এই যে আর করবো না, এই প্রতিশ্রুতিটাও একেবারে নিঃশ্বাস দিতে হবে। মনের কোণে কোণে আছে এখন বলি একটু আল্লাহর কাছে করবো না, কিন্তু আসলে করলে করবো, এরকম না। তারপর তওবা কবুলের সময়ের মধ্যে হইতে হবে, তওবা কবুলের সময়ের মধ্যে হইতে হবে। ওই মৃত্যু এসে গেছে, একবার জান যাইতেছে, একবার আসতেছে, এরকম জায়গায় হুজুরের ডেকে নিয়ে, এটা তওবা নয়, এটা তওবা নয়। আর 5 নম্বর হচ্ছে যদি সেই অন্যায় কাজটি কারো হক নষ্ট হয়ে থাকে, এটা আপনাকে ফেরত দিতে হবে।
এটা আপনাকে ফেরত দিতে হবে। এই জন্য এই ক্ষেত্রে আল্লাহর হক নষ্ট হলে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া সহজ, কিন্তু বান্দার হক নষ্ট হলে ওই বান্দার কাছে হয় তাকে ফেরত দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ নিতে হবে, তারপরে আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ইবাদাল্লাহ সাল্লু আলা নাবিয়্যিকুম হাইথা মারাকুম রাব্বুকুম বিস-সালাতি ওয়াস-সালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈন লাহুম ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিজুদিকা ওয়া কারামিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. সম্মানিত ভাই বোনরা, এখন দেশে প্রচন্ড শীত চলছে, সুতরাং বিভিন্ন যারা ভালো কাজ করেন তারা শীতার্ত মানুষদের পাশে তারা সহযোগিতা যাচ্ছে। আমরা যে যেখান থেকে পারি তাদেরকে আমরা সহযোগিতা করবো। আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজ মানবতার কল্যাণের জন্য হয় এবং আমরা যেন সকলেই ভালো পথে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।